হ্যাঁ, এই যে, তাইলে এখন আমরা রিভিশন দিতেছি। মাফুল মুতলাক, মাফুল মুতলাক হচ্ছে এটা মাসদার। হ্যাঁ, মাসদার। ভার্ব, একটা ভার্ব থাকবে সেন্টেন্সের মধ্যে, এই এই ভার্বেরই মাসদার হবে এই মাফুল মুতলাক। তাইলে আমরা দেখি এখানে কি বলছে, যেমন দরাবানি, দরাবা ভার্ব, তাই না? আর এখানে যেহেতু বেলালুন আছে, তাহলে বেলাল পিটাইছে, নুন অফ প্রোটেকশন অ্যান্ড ইয়া, আই, ইয়া মুতাকাল্লিম, তাহলে আমাকে বেলাল পিটাইছে। দরবান, এইটা হলো মাসদার। এই দরাবা ইয়াদ্রিবু, এটার মাসদার হচ্ছে দরবান। তাহলে দরবানও দিছে এখানে, তাহলে দরাবানি বেলালুন দরবান। হ্যাঁ, তাহলে আমরা অ্যানালাইসিস করলে দরাবা ভার্ব, হ্যাঁ, আর নি, এই যে নুন অফ প্রোটেকশন আর ইয়া মুতাকাল্লিম, আমি, তাই না, মাফুল বিহি। তাহলে ফিল, মাফুল বিহি, আর বেলালুন হচ্ছে ফাইল। আর দরবান, এই মাসদারটা তখন, এই যে মানসুব হয়ে আসছে, মাসদারটা তখন মাফুল মুতলাক। হ্যাঁ, এই আমরা পড়ছি, তাই না? তাইলে আমরা বুঝলাম যে মাফুল মুতলাক হচ্ছে সেই ভার্বেরই মাসদারটা বসলে, তাই না, এবং মানসুব হয়ে থাকবে। তারপরে এখানে আর একটা কথা বলছে যে এই এই ওয়ার্ডটাকে যদি, এখানে দরবান আছে, হ্যাঁ, উম, মাসদার আছে, কিন্তু মাসদারটা যদি না থাকে, হ্যাঁ, তাইলে কি হইতো? এই যে এখানে বলছে দ্য ওয়ার্ড দরাবানি বেলালুন, শুধু যদি বলতো দরাবানি বেলালুন, হ্যাঁ, তাইলে তাইলে এখানে এই মানে এটা প্রকাশ করা যায় যে বেলাল আমাকে মারছে, কিন্তু এটা নাও হইতে পারে। কেন? কারণ বেলাল জাস্ট টাচ করছে, অথবা টাচ করেও নাই, হ্যাঁ, হাত উঠাইছে, তার গায়ে কোনো হাতই দেয় নাই, হ্যাঁ, তাও আমরা বলতেছি যে দরাবানি বেলাল। হ্যাঁ, তার মানে একেবারে বিট করে নাই কিন্তু। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন দরাবানি বেলালুন দরবান বলবে, তখন মানে রিয়েলি পিটাইছে। এটাই আমরা শিখলাম, যে তাইলে কি হইলো, যে ভার্ব থাকবে, এবং ভার্বের মাসদারটা যদি থাকে এবং মাসদারটা যদি মানসুব হয়ে থাকে, তাইলে সে হচ্ছে মাসদার, না, মাফুল মুতলাক। হ্যাঁ, মাফুল মুতলাক। এই গেল। এরপরে আমরা শিখছি যে এটার ব্যবহার কি কি কারণে ব্যবহার হয়। আমরা যাই, প্রথম 1 নম্বর হচ্ছে এই যে এ বি দিয়ে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে কি, এমফেসাইজ করা, তার মানে এমফেসাইজ মানে কি বলবো, জোর দেওয়া, জোর দেওয়া। তাই না? জোর দেওয়া। আচ্ছা, একটা। 2 নম্বর হচ্ছে, যেমন এখানে উদাহরণ দিছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমান। তাহলে কাল্লামা 2 নম্বর বাবের, তাই না? কথা বলেছে আল্লাহ, আল্লাহ ফাইল, তাহলে আল্লাহ কথা বলেছে, মুসা মানে মুসার সাথে, তাই না? তারপর তাকলিমান হচ্ছে এই কাল্লামা ইউকাল্লিমু, 2 নম্বর বাব। হ্যাঁ, তাকলিমুন, তাফইলুন, তাই না? তাহলে এটা হচ্ছে মাসদার আসছে। তাহলে এই মাসদার আসাতে আমাদের কথা হচ্ছে কি, এই এক্সপ্লেনেশনটা হবে আল্লাহ, এই যে আল্লাহ স্পোক টু মুসা ডাইরেক্টলি, আল্লাহ মুসার সাথে ডাইরেক্ট কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। এটা এমফেসিস, তাকলিমান। আবার অর্থটাও হয়ে গেল কি, সরাসরি, তাই না? আমরা এই তাকলিমান না থাকলে জাস্ট আমরা বলবো যে মুসার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, ওই আগের মতো। হ্যাঁ, কথাটা যে ডাইরেক্ট হয়েছে সেটা নাই কিন্তু। হ্যাঁ, তো এতেই বোঝা যায় যে এটা মানে এমফেসিস দিল। আর আহ, মুতলাক অর্থই হচ্ছে আহ, মানে কোনো লিমিটেশন নাই, যে কোনোভাবে এটাকে আমরা আহ, সাজাইতে পারি। হ্যাঁ, তার মানে কোনো লিমিটেশন ফ্রি, কমপ্লিটলি। তারপরে আনলিমিটেড, হ্যাঁ, এটি। আচ্ছা, এই গেল একটা
ব্যবহার এমফেসিস করার জন্য, জোর দেওয়ার জন্য সেন্টেন্সটাকে। তার 2 নম্বর হচ্ছে স্পেসিফাই দ্য নাম্বার। এখন 2 নম্বরে বলতেছে কি সংখ্যা, সংখ্যা বলার জন্য। হ্যাঁ, যেমন কি হচ্ছে তুবিয়া মানে প্রিন্ট করা, তুবিয়াল কিতাবু, কিতাব ফাইল, নাইবাল ফাইল, তুবিয়া হচ্ছে মাঝুল, তাহলে মাঝুলের জন্য নাইবাল ফাইল হচ্ছে কিতাবু, আল কিতাবু। তাহলে বইটি প্রিন্ট করা হয়েছে। হ্যাঁ, তব আ তাইনি, এই যে তব আতুন হচ্ছে মাজদার, তাই না? তাইলে তবাতুন একবার প্রিন্ট করা হইলো, তুন মানে সিঙ্গুলার, তাই না? আর তবা তাইনি, হ্যাঁ, দুই, দুইবার, তাই না? তবাতুন, তবা তাইনি, তবা তি, তবা তাইনি, হ্যাঁ, তাইনি, এই যে দুইবার ডুয়েলের জন্য, তাই না? তাহলে স্পেসিফাই করা হলো নাম্বার, দুইবার প্রিন্ট করা হয়েছে, তাই না? তাহলে এটা আমরা নাম্বার বুঝলাম। আচ্ছা, আর তারপরে কি হয়েছে, নাসিতু আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ওয়া এবং সাজাদতু এবং সেজদা করেছিলাম, সাজদাতান ওয়াহিদাতান, একটা সেজদা। হ্যাঁ, এই যে সাজদাতান, এইটা হচ্ছে আমার এই সাজাদা, এই যে সাজাদা ভার্ব, সাজাত্তু ভার্ব অ্যান্ড ফাইল তু, তাহলে এরই মাসদার আসছে সাজদাতান, তাই না? তাহলে এটা মাফুল মুতলাক, তাই না? আর ওয়াহিদাতান হচ্ছে নাত। এখন আসছে এখানে কি বলছে, নাম্বারকে স্পেসিফাই করার জন্য, মানে সংখ্যা গুণার জন্য। এই ক্ষেত্রে আমাদের সংখ্যার ব্যাপারটা হচ্ছে কি, আহ, এই সংখ্যা কিন্তু তার নিজের ইতেই মানে একটা নিজের একটা নিয়ম আছে। কি নিয়ম? 1 এবং 2 হইলে নাত মানুত হিসাবে হয়, তাই না? নাত মানুত হিসাবে আসে। আর 3 থেকে 10 পর্যন্ত আসে মুদফ ইলাই হিসাবে, তাই না? 3 থেকে 10 পর্যন্ত। আর 11 থেকে 99 পর্যন্ত আহ, আসে, ওটাকে কি বলে, তামিজ, তাই না? তামিজ পর্যন্ত। তাইলে আর 100-তে গিয়ে আবার মুদাফিলাই হয়ে যায়, তাই না? তাইলে এখন এইখানে আমরা কি দেখতেছি, ও এটা বলছি আমি, যে 3 থেকে 10 পর্যন্ত মুদাফ ইলাই হিসাবে আসে। তাহলে এইখানে আমি এই জন্য এটা বলতেছি যে এইখানে দেখেন তুবিয়া, হ্যাঁ, তুবিয়াল কিতাবু, ফিল অ্যান্ড ফাইল, তাই না? মাঝুল, কিন্তু নায়েব নায়েব ফাইল আর মাঝুল আছে না। এখন সে তব আ তাইনি, এই তব আতুন হচ্ছে মাসদার, তাই না? এটাকে যখন তবা তাইনি হয়ে গেল, তাইলে দুইবার, তাই না? দুইবার প্রিন্ট করা হইলো, তাইলে যেহেতু মাসদার সেহেতু আমরা এটাকে বলতেছি যে এটা ইয়ের পজিশনটা, মাফুল মুতলাকের পজিশনটা নিছে, তাই না? আচ্ছা, এখন আসি আমরা, হ্যাঁ, এখন আসি উম, এই নাসিতু আমি ভুলে গিয়েছিলাম, তাই না? ওয়া সাজাত্তু এবং সেজদা দিয়েছিলাম। হ্যাঁ, কিরকম সেজদা, সেজদা, সেজদাতান, এই একটা এখানে কিন্তু একটাই বুঝায়, আমি যদি ওয়াহিদাতান না লাগাই কোনো অসুবিধা নাই, সেজদাতান যথেষ্ট, তাই না? একটা সেজদা, কিন্তু এখানে আবার ওয়াহিদাতান দিছে, এটা একটা এমফেসিস হয়ে গেছে কিন্তু। হুম, তাইলে আমাদের হচ্ছে কি নাত মানুত, এই যে সাজাদাত, সাজদাতান এটা মাফুল মুতলাক, এবং এটা মানুত, এর নাত হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াহিদাতান, ঠিক আছে? তাহলে এটা কিন্তু উম, সংখ্যাটা উম, সংখ্যাটা যে প্রকাশ করবে এটা কিন্তু সংখ্যার নিয়মই এরকম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি টু স্পেসিফাই দ্য টাইপ অফ অ্যাকশন। এখন কাজটা যে হয়েছে, কাজটার টাইপটা কিরকম, তাই না? এইটা হলো যেমন মাতা মৌতাস সুহাদাই, তাহলে মাতা হচ্ছে ভার্ব আর মাওতা হচ্ছে মাসদার। হ্যাঁ, তাহলে এইখানে
একই কথা, ভার্ব আসছে আর ভার্বের মাজদার আসছে, তাহলে মাজদারটা মাফুল মুতলাক, তাই না? ওয়াহুয়া মুদফ আর সুহাদা ই মুদফ ইলাই, তাই না? আচ্ছা, তারপরে তাহলে এইখানে আমরা কি শিখলাম? এখানে আমরা সব টাইপটা, তাহলে 3 নম্বর হচ্ছে কাজের টাইপটা, তাই না? কি ধরনের কাজ, শুধু টাইপ না, কাজের মোড অফ অ্যাকশন, মানে কিরকম পদ্ধতিতে হয়েছে। এখানে আমরা টাইপও বলতে পারি, পদ্ধতিও বলতে পারি, কারণ এটা সুহাদা ই হচ্ছে শহীদ, শহীদের মৃত্যু, তাইলে এটা কাজটা হচ্ছে শহীদের মৃত্যু, তাই না? তাহলে টাইপটা বুঝে গেলাম। আচ্ছা, এরপরে আসি আমরা ডি নাম্বার, মানে 4 নম্বর, তাই না? অ্যাজ এ সাবস্টিটিউট ফর ভার্ব, ভার্বের প্রতিস্থাপন, মানে সাবস্টিটিউট মানে ডিপুটি, একজন নাই তো আর একজন ওর কাজ করতেছে, যেমন আমাদের ঘরে হুম মা গেছে বেড়াইতে, তো আমাদের বড় মেয়ে সে মায়ের রান্না বান্না করতেছে, টেক কেয়ার করতেছে, না এরকম ডিপুটি। হ্যাঁ, তাহলে এখানেও তাই, হ্যাঁ, অ্যাজ এ সাবস্টিটিউট অফ ফর দ্য ভার্ব, ভার্বের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, হ্যাঁ, প্রতিস্থাপন হিসেবে কাজ করবে। তাইলে ইন দিস কেস অনলি দ্য মাজদার ইজ ইউজ, এবং এর মধ্যে শুধু মাজদার থাকবে, এর মধ্যে ভার্ব নাই, কারণ ভার্ব ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, এই যেমন সাবরান, হ্যাঁ, হ্যাভ পেশেন্ট, তার মানে হ্যাভ পেশেন্ট বলতে আমরা কি বুঝাইছি? আমি তাকে বলতেছি যে তুমি সবর করো, তাই না? তুমি সবর করো, এইটাই আমরা তুমি সবর করো বাদ দিয়ে শুধু সাবরান বলে দিলাম মাজদার দিয়ে, এইটার মধ্যেই মিনিং করতেছে যে তুমি সবর করো, সবরের মতো সবর। হ্যাঁ, হিয়ার দ্য মাজদার ইজ এ সাবস্টিটিউট ফর দ্য আমর। হ্যাঁ, কি ইসবির, তাই না? সাবারা, হ্যাঁ সাবারা ইয়াসবুরু, নাসারানা নাকি, না নাসারানা, দরাবা, সাবারা ইয়াস বিরু, দরাবা গ্রুপ ইয়াস বিরু, তাহলে এখান থেকে আমর হলো ইসবির, তাহলে ইসবির হচ্ছে তুমি সবর করো। হ্যাঁ, তাহলে এই তুমি সবর করো কথাটা সাবরানের মধ্যেই আছে, সবরের মতো সবর আর কি। হ্যাঁ, তাহলে এটা ভার্বের সাবস্টিটিউট, ভার্বের জায়গায় এ নায়েব, নায়েব মাজদার, নায়েব আল মাজদার। আবার আরেকটা এক্সাম্পল এখানে দিছে, শুক্রান, আমরা এটা খুব ইউজ করি, তাই না? থ্যাংক ইউ বলি যে, তাহলে এই শুক্রান মাজদার, কিসের মাজদার? সাকারা ইয়াশকুরু। হ্যাঁ, তাহলে সাকারা ইয়াশকুরু, হ্যাঁ, হেয়ার দ্য মাজদার ইজ এ সাবস্টিটিউট ফর দ্য মুদারি, আশকুরু, এই যে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তাহলে আমি যদি এখানে এই শুক্রানের অর্থই হচ্ছে, এখানে আমি বলবো আশকুরু শুক্রান, তাহলে আশকুরু নাই, আশকুরুর জায়গাটায় এই শুক্রান দিয়েই ফিল আপ হয়ে গেছে। তাহলে আমরা 4টা ইউজ পাইলাম। 4টা ইউজের মধ্যে প্রথম ইউজটা হচ্ছে বলছে এমফেসিস, জোর দেওয়ার জন্য, এ নাম্বার, হ্যাঁ এমফেসিস। দ্বিতীয়টা স্পেসিফাই করার জন্য, কাজটা কিরকম কাজ হয়েছে, হ্যাঁ, তারপর কি পদ্ধতিতে হয়েছে, সব রকম এই 2-এর মধ্যে চলে যাবে, বি এর মধ্যে চলে যাবে। তারপর 3 নম্বর হচ্ছে কি নাম্বার, হ্যাঁ, স্পেসিফাই দ্য, আমি কি ঠিক বললাম দেখি? স্পেসিফাই দ্য নাম্বার, ও না, 2 নম্বরে বলছে নাম্বারটা, আর 3 নম্বরে বলছে টাইপ অফ অ্যাকশন, হুম, কাজের পদ্ধতিটা। হুম, শহীদে মৃত্যু হইলো, অথবা যেরকম কাজটা, এখানে আরেকটা কাজ দিছে উক্তুব, মানে তুমি লেখো, আমার কিতাবান, কিতাবাতান, কিতাবাতান, হ্যাঁ, তুমি লিখো, রাইট লেজিবলি, লেজিবলি লিটারালি, রাইট এ ক্লিয়ার রাইটিং। আচ্ছা, তাহলে উক্তু আর এর মাজদার হচ্ছে কিতাবাতান। হ্যাঁ, তাহলে তুমি লেখো, কিতাবাতান এখানে দেওয়া হয়েছে, তার মানে আর এটা এমফেসিস দিল, পরিষ্কার, না এমফেসিস দিল না, এটা টাইপ অফ অ্যাকশন, মানে বর্ণনা করলো টাইপটা, কিরকম বর্ণনা? ওয়াদিহাতান, ওয়াদিহাতান মানে ক্লিয়ার, পরিষ্কার ভাবে লেখো, তাই না? তাহলে তুমি লেখো, লেখা পরিষ্কার ভাবে, তাই না? তাহলে এই লেখাটা আসাতে, এই লেখাটা হচ্ছে
উম, আহ, আহ, মাফুল মুতলাক, তাই না? আচ্ছা, আর এর নাত হচ্ছে এই যে ওয়াদি, ওয়াদি হাতান। হ্যাঁ, এই গেল। তার মানে আমরা দেখলাম ভার্ব আর সাথে মাজদার যদি থাকে তাহলে সেই মাজদারটা মাফুল মুতলাক। কিন্তু আবার শুধু মাজদার একাও থাকতে পারে, তখন ভার্বকে মাজদারটা মানে প্রকাশ করবে। হুম, ভার্বটা ওখানে নাই, সুপ্ত, ওই মাজদারই নিজেই ভার্বের জায়গাটা দখল করবে। যেমন সাবরান, শুক্রান, এইগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন এই গেল আমাদের মাসদারের কিন্তু উম, এই মাসদারের ব্যবহার, কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখন আমাদেরকে আবার শিখাইছে ওয়ার্ডস উইচ ডেপুটাইজ ফর দ্য মাসদার, কোন কোন ওয়ার্ড গুলো মাসদার মাসদার হিসাবে কাজ করে। হ্যাঁ, কাজ করে মাফুল মুতলাক বলে তখন, তাই না? কোন কোন ওয়ার্ডকে। এখন এই মধ্যে আবার কতগুলো আছে, বেশ অনেকগুলো। এক নম্বর হচ্ছে কি কুল্লু, এই যে কুল্লা, বাদা, আইয়া। হ্যাঁ, এই তিনটে ওয়ার্ড আমরা এর আগেও জানি যে কুল্লা, বাদা, আইয়া এর পরের যে নাউন হবে সেটা হবে অলওয়েজ মুদফ ইলাই, তাই না? মাজরুর নিবে। তাইলে এইখানে যদি এই কুল্লা, বাদা, আইয়া এর পরে যদি মাজদার থাকে, তখন ওই মাজদারটা তো যে নিয়ে থাকবে, তাইলে ও আর হইতে পারবে না, মাফুল মুতলাক হইতে পারবে না। কারণ মাফুল মুতলাক হইলে, মাফুল হচ্ছে অলওয়েজ মানসুব, তাই না? তাইলে উম, উম, মাফুল মুতলাক হবে এই আইয়া, বাদা, কুল্লা। আর ওরা যেটা রিয়েল মাজদার, সে তখন মুদফ ইলাই হিসাবে থাকবে। হ্যাঁ, এইটা আমরা এইটাতে পড়লাম। এরপরে আমরা এই যে এখানে একটা উদাহরণ দিচ্ছি, আমি পড়ি। হ্যাঁ, হ্যাঁ, এই যে আরিফু, হু, আরাফা, ইয়ারিফু, তাই না? জানা। হ্যাঁ, তাহলে আরিফু আমি জানি, এই যে আই নো। হ্যাঁ, আর হু হচ্ছে মাফুল বিহি, তাহলে আমি জানি তাকে। হ্যাঁ, এই যে আই নো হিম। তারপরে কুল্লা, কুল্লাল মারিফাতি, এই যে মারিফা, এটা হচ্ছে আরাফার মাসদার। হ্যাঁ, এক নম্বর বাব। হুম, আইন র ফা, আরাফা। ইয়ারিফু, ইয়ারিফু, তারিফু, আরিফু, এই যেখানে আরিফু হয়েছে আমি জানি, তাই না? আমি জানি। আর এর মাসদার হচ্ছে মারিফা, মারিফাতুন, কিন্তু মারিফা। হুম, তাই আর আসলো কি কুল্লা, কুল্লাল মারিফাতি, তাহলে এখানে মারিফাতি হয়ে গেছে, ইসম মাজরুর হয়ে গেছে। তাহলে এ তো এখন মানসুব, মানে মাফুল হবে না। মাফুল মানেই মানসুব থাকতে হবে, তাই না? আর মাফুল মুতলাক, কারণ এটা ভার্বের মাজদার, তাই না? তাহলে এ আর তখন মাজদার না, মাফুল মুতলাক হইতে পারলো না, কারণ মাফুল মুতলাক, মাফুল মানে সে মানসুব হবে, আর মুতলাক হচ্ছে আহ, মাজদারটা, তাই না? তাইলে এটা তো আর ওই স্থান দখল করতে পারলো না। তাহলে এর স্থান গিয়ে দখল করবে কুল্লা। এই জন্য কুল্লা জবর নিচ্ছে, এবং এখানে আমি কুল্লাকে বলবো নায়েব আল মাফুল মুতলাক, মানে নায়েব মাফুল মুতলাক। হুম, মাফুল মুতলাকের কাজ সে করতেছে এখানে গ্রামেটিক্যালি। আর এর রিয়েল মাজদার এখানে মুদফ ইলাই। হুম, আই নো হিম ফুললি ওয়েল, আমি তাকে ভালোভাবে জানি। হ্যাঁ, এই। আচ্ছা, এরপরে আর যাই 2 নম্বর। ও, তাইলে আমাদের আমরা কি ও আচ্ছা, এই যে 1 নম্বর হলো এই এই ওয়ার্ডগুলো মাফুল মুতলাক হিসেবে কাজ করতেছে। 2 নম্বরে বলতেছে নম্বরগুলো, এ নাম্বার উইথ দ্য মাজদার অ্যাজ ইটস তামিজ। আচ্ছা, এইখানে বলছে ওই যে সংখ্যা, সংখ্যাগুলোর কথা বলতেছে, যে সংখ্যা এখন তামিজ। হ্যাঁ, আচ্ছা, কারো ঘরের থেকে বোধহয় আওয়াজ আসতেছে, দেখি আমি দিয়ে দিই। আপা আমার ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে আজান। ও, ঠিক আছে, তাহলে আমি আর মিউট করলাম না। হ্যাঁ, Yes. আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ নাম্বার। হ্যাঁ, নাম্বারের কথা বলছে কি এ নাম্বার উইথ দ্য মাজদার অ্যাজ ইটস তামিজ। সেম ওয়েতে দেখি কি বলছে।
যে তুবিয়া আবার ওই মাঝহুল প্রিন্ট করা হয়েছে, তাই না? আল কিতাবু, হুম, নায়েব ফাইল, তাই না? তা নায়েব ফাইল চলে গেল। এখন সে প্রিন্ট করা হয়েছে বইটি সালাসা তাবাআত, তাবাআতিন, প্লুরাল। হ্যাঁ, তুবিয়ার আহ, তুবিয়ার মাজদার হচ্ছে তাবাআতুন, তাই না? সিঙ্গুলার হলে তাবাআতুন, তাহলে তাবাআতুন আর তাবাআতিন প্লুরাল, তাই না? এখন আসি সালাসা। এই সালাসা হচ্ছে এইখানে তিনবার, সালাসা হচ্ছে তিন। আর আমরা জানি তিনের ওই যে সংখ্যাগুলোর মধ্যে কি উম, এক আর দুই হচ্ছে নাত মানুত হিসাবে আসে, তাই না? সংখ্যাটাকে বলা হয় আদাদ, আর যা গুণা হয় তাকে বলা হয় মাদুদ, তাই না? আদাদা মানে গুণা, আর মাদুদ হচ্ছে যাকে গুণা হয়, তাই না? তাহলে এইখানে কিন্তু মাদুদ অ্যাকচুয়ালি এই যে তবা আতিন, তাই না? তাহলে তিনবার, হ্যাঁ, বারটা, হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট করার। তাহলে এইখানে এই ভার্ব আসছে এবং মাজদার আসছে। তাহলে আমরা জানি যে মাজদার আসলে এবং মাজদার যদি মানসুব হয় তাহলে এটা হবে মাফুল মুতলাক। কিন্তু এখানে তো মানসুব হইতে পারতেছে না, কেন? কারণ তিনের রুল হচ্ছে উম, ও ও তিনের পরে আদাদের পরে মাদুদটা জের নিবে এবং প্লুরাল হবে, তাই না? তো তাইলে 3 থেকে 10 পর্যন্ত এই রুল, তাই না? তাইলে এই সেই ক্ষেত্রে এ যেহেতু মাজরুর, সেহেতু এত মুদফ ইলাই, তাহলে এর মুদফ যেটা সেইটা হবে মাফুল মুতলাক। হ্যাঁ, তাহলে এর মুদফ হচ্ছে সালাসা, তাহলে এখানে নায়েব, নায়েব মাফুল মুতলাক সালাসা। হ্যাঁ, আর তবা আতিন, হ্যাঁ, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে আহ, কি জানি বলে এখানে, এই তামিজ, এখানে বলেই দিল তামিজ। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা মাফুল রিয়েল, মাফুল রিয়েল মাজদারটা হচ্ছে তামিজ, এবং এর মুদফটা যেটা সেইটা হলো মাফুল মুতলাক। আচ্ছা, এখানে একটা টিকা আছে, টিকাটা পড়ি, হ্যাঁ, এটা আর একটু ক্লিয়ার করবে আমাদেরকে। এই এই যে টিকাটা হলো, দ্য তামিজ, এই যে তামিজ ইজ এ ওয়ার্ড used to specify a vague idea. The tamiz of the number may be majrur or mansub. এই যে, তাইলে আমরা তামিজ বললে আমরা কি বুঝবো? একটা নাউন যেটা নাকি ক্লিয়ার করে দিতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিয়ার করে ব্যাখ্যা দিতেছে, অ্যাকচুয়ালি ক্লিয়ার ব্যাখ্যা, নাম্বারের ব্যাখ্যা দিচ্ছে, তাই না? আচ্ছা, আমরা তামিজ এরপরে লেসনটাই বোধহয় তামিজ আছে আমার মনে হয়। হুম, আচ্ছা, তাইলে এখন কিসে এখানে বলে মাজরুরও হইতে পারে মানসুবও হইতে পারে, তাই না? যেমন এখানে উদাহরণ দিছে সালাসাতু মানে তিন, তাই না? সালাসাতু কুতুবিন। হ্যাঁ, তাইলে এখন সালাসাতু হচ্ছে এই যে এখানে মারফু, তাই না? সালাসাতু তিন আদাদ, এটা হলো আদাদ। হ্যাঁ, এটা নাম্বার, সংখ্যা, আর যা গুনবো তা হচ্ছে মাদুদ। তাহলে কুতুবিন এটা হচ্ছে মাদুদ, যা গুনতেছি। তাহলে মাদুদ কি কি নিল? মাদুদ জের নিল, তাই না? এবং প্লুরাল, তিনের আরবিতে তিন এবং তিনের ঊর্ধ্বে যা সব প্লুরাল, তাই না? নাউন। তাহলে এই নাউনটা প্লুরাল হইল এবং ইসম মাজরুর হইল। হ্যাঁ, এই হইলো ইসম মাজরুর, কিন্তু এটা তামিজ। এই যে এখানে বলে দিল তামিজ মে বি মাজরুর, তাইলে এই কুতুবিনটা এখানে তামিজ। হুম, এই সালাসা, সালাসাতু, সালাসাতু যদি বলি আর এখানে তামিজটা যদি না আনি, হ্যাঁ, এইটুকুই থাকলো সালাসাতু, তখন সালাসাতু মানে তিন। এটা কিন্তু কোনো আহ, কিছু বোঝাচ্ছে না যে উম, আহ, আহ, একটা জিনিস আছে না, যেমন এখানে বই দিল, এখন কমপ্লিট, যে বইটার নাম্বার তিনটা বই। এখন যদি শুধু বই না থাকে, শুধু সালাসাতু থাকে, তাহলে আমরা কি বুঝবো যে তিনটা কি? তিন তো নাম্বার একটা, কিন্তু একটা জিনিস তো হইতে হবে যে তিনটা বই, তিনটা খাতা, তিনটা মানুষ, তাই না?
বা তিনটা ব্যাগ, এই যে এই যে এই মানে এটাকে বলা হয় ভেগ। এই যে এখানে বলছেন ভেগ আইডিয়া, মানে অস্পষ্ট আইডিয়া, এখনো তো আইডিয়াটা পুরো ঠিক হইলো না। তাহলে স্পষ্ট করার জন্যই এই নাউনটা নিয়ে আসলো তামিজ হিসাবে। ঠিক আছে, তামিজের ডেফিনিশনই তাই, যে স্পষ্ট করার জন্য, ভালো করে বোঝার জন্য এই একটা নাউন, এটা কমন একটা নাউন নিয়ে আসি, তাই না? তাহলে এই নাউনটা, তামিজটা কিভাবে কি রইলো এখানে, এখানে জের হিসাবে কিন্তু আসছে। তাহলে আমরা এর আগে আমরা জানছি যে তামিজ হচ্ছে মানসুব, কিন্তু তামিজ মাজরুরও হয়। হ্যাঁ, আচ্ছা, এই গেল কমা। এখন আসি ইশরুনা। ইশরুনা মানে 20, তাই না? তাহলে এই 20টা দেখ কি হিসাবে আসছে দেখি এখানে। ইশরুনা এটা মারফু, ঠিক আগে যেমন সালাসাতু মারফু ছিল, এখানেও কিন্তু উ না মারফু, তাই না? ই না হইলে মানসুব অথবা মাজরুর, তাই না? তাহলে 20টি, কি 20? হ্যাঁ, এই যে তামিজ, তামিজ কিতাবান, তাই না? এখানে কিন্তু 3 ছিল দেখে কুতুবিন হয়েছে, একই জিনিস কিন্তু। হ্যাঁ, কুতুবিন হয়েছে, এটা তামিজ। ইসম মানে এটা যে নিয়ে আসে, হ্যাঁ, ইসম মাজরুরের পজিশন। আর এখানে কিতাবান মানসুবের পজিশন। ঠিক আছে, তার মানে এখানে যে বলে দিল তামিজ মে বি মাজরুর এন্ড মানসুব। ঠিক আছে, তাহলে তামিজ মানসুবও হইতে পারে, মাজরুরও হইতে পারে। হুম, এটা আমাদের কনফিউশন ছিল, আমার মনে হয় আজকে ক্লিয়ার হয়ে গেল। আমরা যে রুলের, নাম্বারের রুল, ওই একই নাম্বারের রুল, কিন্তু আহ কি বলে, এটা তার নিজস্ব রুলের মধ্যেই চলবে। কিন্তু এই দুটোটাকে আমরা তামিজ বলবো। হ্যাঁ, কুতুবিন এটাও তামিজ, আর কিতাবান এটাও তামিজ। যার জন্য ব্রাদার আব্দুর রহিম ওই যে এটা বলছেন যে কি তামিজ এগুলি, যে আমরা জানি কি একটা মানসুব, হ্যাঁ, তামিজ হচ্ছে মানসুব আর ইনডেফিনিট, তাই না? আচ্ছা, তাহলে কুতুবিন তো মানসুব না। এই জন্য বলা হয়েছে যে উনি যেটা আমাদেরকে বুঝাইছেন, এবং এটা মনে রাখার জন্য, যে তামিজ আর বেত্তমিজ, বেত্তমিজ মানে এটা একটু ডিফারেন্ট, মাজরুর নিয়ে রয়েছে, কিন্তু বোধ কিন্তু পজিশনে থাকতে পারে, এখানে দিয়েই দিল, তাই না? মাজরুর অর মানসুব হইতে পারে তামিজ। আচ্ছা, এখন আমি যাই উপরে, আমরা যেটা পড়লাম, আমরা মেবি এই যে এই 2 নম্বরে ছিলাম, এ নাম্বার উইথ দ্য মাজদার ইজ অ্যাজ ইটস তামিজ। হ্যাঁ, তাহলে মাজদারটা তখন তামিজ হয়ে যাবে, তাই না? আর আর তামিজের যে মুদফ থাকবে সেটা হলো উম, এই মাফুল মুতলাক। এই যে মানে সালাসা, হ্যাঁ, সালাসা 3, তাই না? কিন্তু এখানে সালাসা, সালাস সালাসা 3, এই এটা মাফুল মুতলাক, ওয়াহুয়া মুদফ, না মুদফ তো না, এটা তো মুদফ ইলাই বলবো না। সালাসা আহ, মাফুল মুতলাক, আর তবা আতিন হচ্ছে আহ, তামিজ, তাই না? আচ্ছা, এরপরে এই হ্যাঁ, আয়াতটা তো আমরা পড়ছি, তাহলে আর আমি পড়লাম না। 3 নম্বরে কি বলছে, অ্যাডজেক্টিভ, যদি নাত মানুত, তাই না? অ্যাডজেক্টিভ অফ দ্য মাসদার ইটসেলফ বিং অমিটেড। আচ্ছা, তাইলে কি বলছে, আমি এখানে পড়ি যে মাসদারটার অ্যাডজেক্টিভ হবে, আবার মাসদার না, মানে অমিটেড থাকবে না। হ্যাঁ, দেখি এখানে কি বলছে, যেমন ফাহিম তু, ফাহিমা ভার্ব, তাই না? ফাহিমা, উম, আর তু হচ্ছে ফাইল, তাহলে ফাহিম ভার্ব, তু ফাইল, আর দারসা মাফুল বিহি, তাই না? তাহলে মাফু আমি বুঝেছি দার্স। তারপরে জাইয়েদান, জাইয়েদান মানে খুব ভালো। হ্যাঁ, তাহলে আমি বুঝেছি দার্স খুব ভালোভাবে, তাহলে এইখানে তো মাজদার নাই। হ্যাঁ, তাহলে এখানে মাজদারটা অ্যাকচুয়ালি, মাজদারটা ড্রপ হয়ে গেছে, এই যে এখানে বললো যে এই দ্য মাজদার ইটসেলফ বিং ড্রপড। হ্যাঁ, তাহলে এখানে মাজদার কি হওয়া উচিত ছিল, ফাহিমতু, ফাহ ফাহিমতু দারসা ফাহমান, ফাহমান হলো এর মাজদার, তাই না? তাহলে ফাহমান জাইয়েদান,
এটাই হওয়ার কথা ছিল, এই যে নিচে লিখে দিছে দিস ইজ ফর, এই যে উপরের সেন্টেন্সটা এটাকে ক্লিয়ার অ্যাকচুয়ালি লিখে দিলে কি হবে, এই যে ফাহিম তু দারসা, ফাহমান, এই ফাহমান হচ্ছে মাজদার, আর জাইয়েদান হচ্ছে এই ফাহমানের নাত, অ্যাডজেক্টিভ। তো এই নাতটা থেকে গেছে আর ফাহমানটা ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই নাতটা এখন মাফুল মুতলাকের কাজ করবে, এজন্য নায়েব আল মাফুল মুতলাক। হ্যাঁ, এই হলো উইচ লিটারালি মিনস আই আন্ডারস্টুড দ্য লেসন উইথ এ গুড আন্ডারস্ট্যান্ডিং, আমি খুব ভালোভাবে বুঝেছি, জাইয়াদান মানে খুব ভালো। হ্যাঁ, তাহলে খুব ভালোভাবে বুঝেছি, তাহলে এটাও কিন্তু আমাদের এমফেসিস দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন এমফেসিস গেল, 3 নম্বর গেল অ্যাডজেক্টিভ ব্যাপারটা। আরেকটা হলো 4 নম্বর, 4 নম্বরে কি দিছে দেখি, আল ইসম আল মাজদার। আচ্ছা, আমরা মাজদার তো জানি, তাই না? এখন নতুন একটা জিনিস আমরা শিখতেছি, ইসম আল মাজদার। হ্যাঁ, এইটা কি, এই যে ইসমুল মাজদারি, ইসমু মুদফ, আল মাজদারি মুদফ ইলাই, তাই না? এইভাবে লিখছে এটাকে। তাহলে ইট ইজ এ ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ দ্য মাজদার, মাজদারের যা মিনিং এটারও তাই মিনিং, ইসম আল মাজদার এটারও মিনিং, এটা কিন্তু নামই এটা ইসম আল মাজদার। হ্যাঁ, এটা এটা মাজদারের মতোই এর কি বলে অর্থ, এই যে মিনিং, তাই না? ইট ইজ এ ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং, একই মিনিং, বাট হ্যাজ লেস লেটার, কিন্তু এটার মধ্যে কম অক্ষর থাকে। হ্যাঁ, যেমন এখানে দিছে কি কালামুন, হ্যাঁ, কাফ জবর, লাম আলিফ জবর, মিমের উপরে 2 পেশ, কালামুন, তাই না? তাহলে কালামুন স্পিকিং, হ্যাঁ, ইজ ইসম আল মাজদার অ্যান্ড তাকলিমুন, হ্যাঁ, 2 নম্বর বাবের তাফইলুন প্যাটার্ন, তাই না? কাল্লামা ইউকাল্লিমু তাকলিমুন, এটাও মাজদার। তাহলে একই কিন্তু, আর তা আপা কালাম, এখানে খালি আল দিয়ে ডিফারেন্সটা করছে, আল তো দুইটার মধ্যেই যেতে পারে তাই না? ও আল আল কোথায়? মাজদার, ওই যে আল মাজদার, ইসম আল মাজদার। ও ও ও ও না, না না না, এটা আল দিছে, এই যে ইসমুল মাজদারি। হ্যাঁ, এইটা হচ্ছে আল, মানে এই নামটাই হচ্ছে ইসমুল মাজদারি। ওই ওই ওইটা আচ্ছা, এটার নাম, এই নামটা করছে। কালামুন গ্রুপ, এই গ্রুপটার, এই যে অ্যাকচুয়ালি এই এই এখানে যেটা শিখেতেছে ইসমুল মাজদার হচ্ছে কিছু মাজদার আমরা পড়বো। এই এই ইটা আমাদের কিটা শেষ হইলে আমি ইটা প্রিন্ট, আর একটা আছে দেখি, এই যে এখানে আমার কাছে আমি প্রিন্ট করছি, আপনারাও প্রিন্ট করে নিয়েন। হুম, আমি দেখি, পরে আমি এটা দিব ইতে ক্লাসে। এই এই যে আমরা যে 2 নম্বর বাব পড়তেছি না, এই 2 নম্বর বাব, হ্যাঁ, বাব আবার ইসম আল মাজদার হিসাবে আর অন্যরকম প্যাটার্ন আসছে। কি প্যাটার্ন? এই যে কালামুন, এই ওজনের, হুম, তার মানে হচ্ছে কি ফাআলুন, এই যেটা ফা জবর, আইন আলিফ জবর, আর লামের উপর 2 পেশ, ফাআলুন, এই প্যাটার্নের কালামুন। হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু ওই ওই একই জিনিস, তাকলিমুন 2 নম্বরে বাবে পড়ছিলাম কাল্লামা জি ইউকাল্লিমু। হ্যাঁ, জি। আর এই এইটারই আবার কালামুন হচ্ছে ইসম মাজদার। আমরা মাজদারের টাইপ পড়বো একটু পরে। এটা ওয়ান টাইপ অফ মাজদার। হ্যাঁ, এইটাই আমাদেরকে শিখেছে। আমি আমাদের লাস্টে কয়েকটা দিছে, এই কি বলে, এটা ফর্ম 2 এর কালামুন, আর ফর্ম 5 এরও আছে এরকম, যেমন ফুলাতুন। হ্যাঁ, আমরা পাবো এই যে এখানেই তো দেখি ফুলাতুন, এই যে কুবলা, হ্যাঁ ঠিক, এই যে কুবলাতুন, এটা হচ্ছে ফুলাতুন। হ্যাঁ, এই প্যাটার্নের। তাইলে আমরা বুঝলাম যে ইসম আল মাজদার নামের আর একটা মাজদার আছে। হ্যাঁ, এটা এই লেসনেই আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে কুবলাতুন, এই যে কিস ইজ ইসম আল মাজদার অ্যান্ড
কি তাকবিলুন, কাব আহ, কাবালা, হ্যাঁ কাবালা, যে কাব্বালা, আমরা 2 নম্বর বাবে গেলে কি হবে? কাব্বালা, কাফ জবর, বার উপরে সাদ্দা দিয়ে জবর, আর লামের পর জবর, কাব্বালা ইউকাব্বিলু, তাই না? তাকবিলুন মাজদার, তাফইলুন, তাই না? 2 নম্বর। তাইলে কিন্তু এই ইসম আল মাজদার হচ্ছে কুবলাতুন, এই প্যাটার্ন। হ্যাঁ, ফুলাতুন, হ্যাঁ, এটাকে যদি আমরা সাজাই ফা আইন লাম দিয়ে, তাহলে ফার উপরে পেশ, আইনের উপরে সুকুন, লামের উপরে জবর, তাম মারবুদা 2 পেশ, তাহলে ফুলাতুন, এই প্যাটার্ন। ঠিক আছে, তো এই গেল আমাদের। তাইলে এখন এখানে কি বলছে যে ইসমু আল মাজদার, এটার নাম হচ্ছে ইসমু মাজদার, ইসমুল মাজদার, মুদফ ইলাই হয়েছে। হ্যাঁ, নামটা যেমন আমরা মুদফ, মোস্টলি আমাদের 2টা নাউন পাশাপাশি হইলে হয় মুদফ ইলাই, না হয় নাত মানুত হিসাবে 2টা নাউন পাশাপাশি হয়। তো এটা মুদফ ইলাই হিসাবে নাম হয়েছে। যেমন আমরা বলি কি হা, আবু বকর, তাই না? আবু বকর যখন আমরা লিখবো তখন আবু বকরিন, তাই না? এরকম। যেমন আব্দুল্লাহ, একটা নাম কিন্তু আব্দুল্লাহ, তাই না? হ্যাঁ, আব্দু মুদফ, আল্লাহি মুদফ ইলাই, 2টা মিলাই কিন্তু একটা নাম হয়েছে, তাই না? এইরকম আর কি। ইসমুল, ইসমুল মাজদারি, ইসমু দেখেন একটা পেশ নিচ্ছে মুদফ, আর আল মাজদারি হচ্ছে আল থাকাতে একটা জের নিচ্ছে, তাহলে মুদফ ইলাই হয়ে গেছে। এটা জাস্ট নাম। এরপরে আসি 5 নাম্বার। 5 নাম্বারে কগনিট মাসদার। কগনিট মানে অরিজিনের সাথে রিলেটেড। হ্যাঁ, আমরা যেই ভার্ব বা নাউন পড়বো ওইগুলো হচ্ছে এই অরিজিনালি রুট ওয়ার্ড সেম, চেহারা ডিফারেন্ট ভ্যারাইটির হবে, এক গ্রুপ এটা আর এক গ্রুপ, তাই না? ওগুলো হচ্ছে, কিন্তু রুট ওয়ার্ড এক। এটা হচ্ছে কগনেট মাসদার। হ্যাঁ, এখন দেখি এখানে কি বলছে। ইট ইজ 1 নম্বর, এখানে আবার 2টা এ আর বি আছে। হ্যাঁ, তাহলে এটা আমি একটু দেখি। এ বলছে দ্য মাসদার অফ দ্য মুজাররাদ ভার্ব, while the verb used in the sentence is majid। তাইলে এখানে বলছে কি, আমরা তো জানি যে ভার্ব থাকবে এবং ভার্বেরই মাজদার থাকবে সেন্টেন্সটার মধ্যে, তাই না? তা এখানে আমরা কি দেখতেছি, এখানে বলতেছে যে ভার্বটা হবে মাজদার, না ভার্বটা হবে মাজিদের। হ্যাঁ, মাজিদ মানে 2 নম্বর বাব থেকে 10 নম্বর বাব পর্যন্ত, তাই না? যেমন আল্লামা, তাল তাল কি তাল্লামা, তারপরে মানে পুরা 2 থেকে 10 পর্যন্ত যেগুলো, সেগুলো হচ্ছে মাজিদ, তাই না? আর 1 নম্বরের বাব যেটাকে, সেটাকে আমরা বলি মুজাররাদ। মুজাররাদ মানে এর মধ্যে এক্সট্রা ওয়ার্ড নাই, শুধু 3টে ওয়ার্ড দিয়েই এটা তৈরি হয়েছে, বা 4টা থাকলে 4টে ওয়ার্ড দিয়েই, তাই না? তাহলে এখানে বলছে কি, মাজদারটা হবে মুজাররাদের, আর সেন্টেন্সটা থাকবে, ভার্বটা থাকবে মাজিদের। এইটা বলছে। এখন দেখি উদাহরণ, দেখি কি বলছে। ইশতারাইতু, ইশতারাইতুর রুট ওয়ার্ড কি? শিন র ইয়া, সারা, তাই না? হ্যাঁ, ঠিক। সারা। তাইলে এখন এইটা যখন নাকি 8 নম্বর বাবে গেছে, তখন এটাকে ইশতারা হয়ে গেছে, তাই না? ইশতারা, ইয়াস্তারি, এখানে আহ, হ্যাঁ, ইশতারাই তু মাদি, তাই না? ইশতারাই তু, আমি ক্রয় করিয়াছি। হ্যাঁ, এখন এটা হইলো 8 নম্বর বাব, ভার্বটা এই যেখানে বললাম ভার্বটা মাজিদের থাকবে। হ্যাঁ, তাহলে মাজিদের থেকে ভার্ব নিলাম। হাযিহি, আমি ক্রয় করিয়েছি ইহা, তাই না? এই হাযিহি সাইয়ারাতা, এই গাড়িটি, তাই না? এই গাড়িটি শিরা আন, এই যে শিরা আন হচ্ছে মাজদার। হ্যাঁ, এই কিন্তু এটা 1 নম্বর বাবের, তার মানে মুজাররাদ, মুজাররাদের মাজদার হচ্ছে শিরা আন, আর মাজিদ হচ্ছে ভার্বটা, তাই না? তাহলে শিরা আন হচ্ছে
ক্রয়, তাই না? আহ, মুবাশিরান, মুবাশিরান হচ্ছে এখানে উম, আহ, এটা কি নাত হয় নাকি দেখি তো, কগনেট, হ্যাঁ, শিরাআন মুবাশিরান, হ্যাঁ, আমার তো মনে হয় নাতি হবে। হুম, মুবাশিরান, তার মানে ও ডাইরেক্টলি আমরা এটা করছি, এখন মনে পড়ছে, এটা ডাইরেক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, বা সারা মুফালাতুন, হ্যাঁ, বা সারা 3 নম্বর বাব, তাই না? এটা হচ্ছে কি এই নাত মানু শিরাআন মুবাশারান, তাহলে আমাদের শিরান হচ্ছে মাজদার, সুতরাং এই মাজদারটা এখানে মাফুল মুতলাক, তাই না? এখানে হচ্ছে মাজদার অফ দা মুজারাদ, হ্যাঁ, হ্যাঁ, এটাকে বলা হয় কগনেট মাজদার বলবো আমরা, তাই না? তাহলে কগনেট মাজদার বলতে বোঝাচ্ছে যে উম, উম, আহ, কি কি বলে, ভার্ব, ভার্ব ভার্ব থাকবে মাজিদ, আর ই ভার্বাল নাউনটা থাকবে মুজাররাদ, তাই না? এইটা একটু দেখি দেখি আমি এখানে, আমি বইয়ের মধ্যে লেখছি কি, নতুন কিছু লেখছি কিনা আমি দেখি, হ্যাঁ। রিলেটেড বাই রুট, এটা, হুম, আচ্ছা, আই বট দিস কার ডাইরেক্টলি, এই যে মুবাশিরান মানে ডাইরেক্টলি, হ্যাঁ, আচ্ছা, শিরান, আর কিছু আছে না, আর কিছু নাই, এই, হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন যাই, আমরা বুঝে গেলাম যে কি আমাদের ভার্বটা থাকবে মাজিদের, আর ভার্বাল নাউনটা থাকবে আমাদের মুজাররাদের, তার মানে দুই গ্রুপ, কিন্তু অর্থ কিন্তু একই, হ্যাঁ, আমরা তো এটা জানি যে রুট ওয়ার্ডে অর্থ একই থাকে, শুধু ডিফারেন্ট একটু একটু ব্যস্কম হয়ে যায়, তাই না? আচ্ছা, এরপরে আসি, কি বলছে এখানে, এই যে এখানে আরেকটা এই দেই, এই যে কোরআন কোরআন 89 নম্বর সূরার 20 নম্বর আয়াত, হ্যাঁ, এখানে কি বলছে, ওয়া তুহিব্বুনা হাব্বা আহাব্বা, 4 নম্বরের বাব, আহাব্বা ইউহিব্বু, তাই না? আর ই আহাব্বা ইউহিব্বু, ইউহিব্বু তুহিব্বু, তাহলে তুহিব্বু না, হ্যাঁ, তুহিব্বু না, তাহারা ভালোবাসে, হ্যাঁ, মালা মানে মালকে, টাকা পয়সা ধন দৌলত এগুলি পছন্দ করে, তাই না? এই যে তুহিব্বুর মধ্যে ফাইল হচ্ছে তাহারা, এই ওয়াও, তাই না? আর মাফুল বিহি হচ্ছে মালা, তাহলে তারা পছন্দ করে, ভালোবাসে মালকে। কেমন ভালোবাসা? হুব্বান, এই যে ভালোবাসা, আবার এই যে মাজদার আসছে, মাজদারটা কিসের আসছে? 1 নম্বর বাবের, হ্যাঁ, মুজাররাদ, মুজাররাদের মাজদার আসছে, হুব্বান জামা, জামান, তাই না? না, জাম্মান, জাম্মান, হ্যাঁ, খুব বেশি, হ্যাঁ, খুব বেশি, হেয়ার হুব্বান ইজ দা, হুনাপা আসছেন, আচ্ছা, হুব্বান ইজ দা মাজদার অফ মুজাররাদ, এই যে হুব্বান, হ্যাঁ, মাজদার অফ মুজাররাদ, দ্য ভার্ব ইজ হাব্বা ইয়াহিব্বু, 1 নম্বর বাব, এ আই, হ্যাঁ, এইটা সূরা ফজরের ফজরের আয়াত মনে হয়। ফজরের না, আচ্ছা, সূরা হুম। 89 হচ্ছে ফজর সূরা, 20 নম্বর আয়াত, তাহলে কি বলছে, হাব্বা ইয়া হিব্বু, এটা ভার্বটা কিন্তু বেশি ইউজ হয় না, হ্যাঁ, এটার আসসালামু আলাইকুম আপা, কত মাসদারটাই নাম্বার ইউজ হয়, আপা, হ্যাঁ। কত নাম্বার পেজ আপা? আচ্ছা, এটা সরি আমরা পড়তেছি পয়েন্ট টু রিমেম্বার, পয়েন্ট টু রিমেম্বারে, হ্যাঁ, জি, খুলে পড়ে দেখবেন, এই এটা কত নাম্বার পেজ আপা? 170। ওকে আপা, জাজাকিল্লাহ আপা। লেসন কত নাম্বার লেসন আপা? 28 নম্বর লেসন, হ্যাঁ, 28 নম্বর লেসনটা খুলে ফেলেন, পয়েন্ট টু রিমেম্বার, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাইলে আমরা এখানে দেখতেছি কি, হাব্বা ইয়াহিব্বু, হ্যাঁ, মুজাররাদ, তাই না? 3টা অক্ষরের ভার্ব, শুধু পিওর 3টা অক্ষরের, হ্যাঁ, এর মাজদারটা হুব্বান ইউজ হয়েছে, হ্যাঁ, ভালোবাসা, আর ইজ দ্য মাজদার অফ দ্য মুজাররাদ, এই যে ভার্ব হাব্বা ইয়াহিব্বু, হুইচ ইজ ভেরি রেয়ার ইউজড, এটা খুব কম, তার মানে এই এই 1 নম্বর বাবের এই হাব্বা ইয়াহিব্বু এটা ইউজ করা হয় না, কিন্তু হুব্বানটাই ইউজ করা হয়, শুধু মাজদারটা ইউজ হয়, ভার্বটা ইউজ হয় না,
আচ্ছা, তারপর বলছে whereas the masdar of the majid verb আহাব্বা ইউহিব্বু, 4 নম্বর বা আহাব্বা ইউহিব্বু ইজ ইহবাবুন, এর মাসদার হচ্ছে ইহবাবুন, ইফআলুন। হ্যাঁ, অ্যান্ড দিস মাসদার ইজ ভেরি রিয়ারলি ইউজড। তাহলে কথাটা বললো কি যে এই 4 নম্বর আমাদের জিনিসটা কি ছিল? তুহিব্বু না, এই তুহিব্বু হচ্ছে 4 নম্বর বাব। এই যে এটা আহাব্বা ইউহিব্বু, ইউহিব্বু তুহিব্বু, তুহিব্বু তুহিব্বু না প্লুরাল, তাই না? তাহলে তুহিব্বু না, তারা ভালোবাসে আল মালা, মালকে। হুব্বান মুজাররাদ, এই যে হুব্বান হচ্ছে মুজাররাদ ভার্বের মাসদার। তাহলে ভার্বটা আসছে মাজিদের, কিন্তু ভার্বাল নাউন আসছে মুজাররাদের। এটি হলো আমাদেরকে দেখাইলো, তাই না? আচ্ছা, অ্যান্ড ইউ লাভ ওয়েলথ উইথ অ্যাবান্ডেন্ট লাভ, খুব বেশি ভালোবাসো তোমরা, তাই না? এটা প্রকাশ করার জন্য এই হলো। এখন আসি বি নম্বর, এটা পড়তেছি কগনেট, তাই না? আবার একটু দেখে নিই কগনেট। হ্যাঁ, এটা কগনেট। কগনেট মানে রুট ওয়ার্ডের সাথে মিল, অরিজিনের সাথে মিল থাকবে। অরিজিন কি? 3টা রুট ওয়ার্ড অথবা 4টা, তাই না? 4 লেটার ভার্ব, 3 লেটার ভার্ব। তাহলে এটা 3 লেটার ভার্ব, 4 লেটার হইলেও তাই, তাই না? এরকমই। আচ্ছা, এখন আসি এ মাসদার অফ এ মাজিদ বাব। এখন আগে ছিল মাসদার অফ মুজাররাদ, হ্যাঁ, পিওর ভার্ব, 3 লেটার ভার্ব। এখন আসছে মাজিদ দের মাসদার, তাই না? 2 থেকে 10, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বাব অফ দ্য ভার্ব। আচ্ছা, বাব অফ দ্য ভার্ব বলতে বুঝেছে যে এই মাজিদের মধ্যেই থাকবে, হ্যাঁ, কিন্তু অন্য, যেমন 2 নম্বরের ভার্ব অত 5 নম্বরের মাসদার, এরকম আর কি, মাজিদের মধ্যেই থাকবে কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, দেখি এ মাসদার অফ এ মাজিদ বাব, মাজিদ বাব হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বাব অফ ভার্ব। যেমন এখানে বলছে কি তাবাসসামতু, তাহলে এটা কোন কত নম্বর? তাবাসসামতু, বাসামা 2, তাবাসামা হচ্ছে 5 নম্বর বাব। হ্যাঁ, তাহলে তফা আলা, তাহলে তফা আলতু, এই প্যাটার্নে। তাহলে তাবাসামতু, হ্যাঁ, আমি হেসেছিলাম, তাই না? আই স্মাইলড। এই যে ইবতি সামান, এই ইবতি সামান হচ্ছে আবার মাসদার, তাই না? তাহলে ইবতি সামান কার মাসদার? ইবতি সামান 8 নম্বর। বা সামা, দেখেন বা সিন মিম, এটা হচ্ছে রুট ওয়ার্ড, তাই না? তাহলে ইবতি ইফতি আলুন 8 নম্বর বাবের মাসদার, তাই না? ইবতি সামান, হ্যাঁ, 8 নম্বর। তাহলে 8 নম্বর বাবের মাসদার ইউজ হয়েছে 5 নম্বর ভার্বের সাথে। তার মানে মাজিদ, হ্যাঁ, কিন্তু একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপের মিলা সেন্টেন্সটা করছে। তাহলে এটা তো অনেক কঠিন লাগতেছে আপু। এই কঠিন, এই প্রথম আপা প্রথম আপা প্রথম আপনি প্রথম আবার একটু বলবেন পেজ নাম্বারটা, কত নাম্বার লেসন আপা? এটা 28 নম্বর লেসন। হ্যাঁ, ওকে স্যার, the সরি 170 পয়েন্টটি 28 নাম্বার আপা, 28 নাম্বার লেসন না আপা? 28 নম্বর লেসন বাইর করেন, 28 নম্বর লেসনের মধ্যেই, হ্যাঁ, আপা পেজ নাম্বারটা একটু খালি বলবেন আপা। 170 ওকে, 28 নাম্বার। আপু আপু এটা পয়েন্টস অফ রিমেম্বার পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন পাবো ইনশাল্লাহ। আপা আর নাসরিন আপা, ওই যে একটু উপরে গিয়ে না আপা কোরআনে আপা, কোরআনের আয়াতটা যে ভাঙেছেন না আপা, হ্যাঁ, এটা আমি বুঝতে পারিনি। ওয়া তুই হিব্বুটাকে বলছেন, ওয়াও হলো ফাইল আর মালা হলো মাফুলুন বি, হুব্বানকে কি বলছেন আপা? মাফুল মুতলাক বলছেন, হ্যাঁ, 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 হুব্বান মাফুল মুতলাক আর জামআন এটা নাত না? না, রাইট। আচ্ছা জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমরা এই যে, তাহলে ওইটা ছিল হুব্বান, এই যে যেটা, সেটা হলো মাজিদ আর মুজাররাদ, এই দুইটার মধ্যে বেশ কম। মুজাররাদ হুম। হচ্ছে পিওর 3 লেটার ভার্ব অথবা 4 লেটার ভার্ব, তাই না? আমরা জানি এটা 1 নম্বর, তার মানে 1 নম্বর বাব আমরা বলি এটাকে, তাই না? আর মাজিদ বললে 2 থেকে 10,
তাই না, যার মধ্যে এক্সট্রা ওয়ার্ড লাগাইয়া তারপরে ডিফারেন্ট করা হয়, তাই না, 2 3 4 5 এরকম করে 10 নম্বর পর্যন্ত বাব আছে, তাই না। এই গেল ওইটা আগেরটা এটা। আর এখন বিটা বলতেছে দুইটাই মাজিদ, ভার্বাল নাউন আর ভার্ব দুইটাই মাজিদের থাকবে, কিন্তু গ্রুপ আলাদা। যেমন এখানে কি দেখাইছে, তাবাসামতু, বা বা সা মা হচ্ছে রুট ওয়ার্ড, তাই না। তাইলে আমরা এখানে যখন দেখি তাহলে তা আসছে সামনে, তাই না, সিনটাকে ডবল করা হয়েছে, তাহলে আমাদের 5 নম্বর বাব এটা। তাবাসাম তু, তু হচ্ছে ফাইল, আমি হেসেছিলাম, তাই না, আমি উম, উম, হেসেছিলাম, কেমন হাসা, ইবতিসামান মাসদার। কিন্তু এই ইবতিসামান এই তাবাসামতুর না, হ্যাঁ, এটা হলো ইফতিআলুন 8 নাম্বার। তার মানে 5 নাম্বার বাবের ভার্ব আর 8 নাম্বার বাবের মাসদার ইউজ হয়েছে, মিলা একটা সেন্টেন্স করছে। তাহলে এটাই আমাদের দেখালো যে উম, এই একই গ্রুপের মাসদার আসে নাই, আর এক গ্রুপের মাসদার আসছে, ঠিক আছে। আপা কিন্তু এটার না রুট লেটার আপা ঠিক সেম, এটারও যেমন বা সা মিম, ওইটারও বা সা মিম, রাইট, একই রুট লেটার কিন্তু ডিফারেন্ট মানে ডিফারেন্ট গ্রুপ, গ্রুপ, লাইক একটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ। জি, তাইলে তাহলে এটাকে কি বলবো আপা? কগনেট, এই যে এই বলে দিল মাসদার, কগনেট, ওই তো আচ্ছা, তুলে নিলে দেখলাম, এই জি যে বুঝছি, এ কগনেট মাসদার, এটাকে বলা হয় কগনেট মাসদার। রুট সেম থাকবে, এটা ডিফারেন্ট গ্রুপে যাইতে পারে, রাইট, আচ্ছা, রুট সেম কিন্তু ডিফারেন্ট গ্রুপ, তাই না, জি, একটা আর একটা। হ্যাঁ, আচ্ছা, এখন আসি, তাহলে এটা আমাদের হয়ে গেল। এই যে এটা পড়ি, হেয়ার ইব ইবতিসামান, এই যে ভার্বাল নাউন, হ্যাঁ, ইফতিআলুন প্যাটার্নের, ইফতিআলুন, হ্যাঁ, ইবতিসামান ইজ দ্য মাসদার অফ ভার্ব ইবতাসামা। এই যে এটা ভার্বটা হচ্ছে ইবতাসামা, which belong to বাব ইফতাআলা, 8 নম্বর, হ্যাঁ। whereas the ভার্বটা কি, তাবাসসামা, belong to বাব তাফাআলা, হ্যাঁ, 5 নম্বর বাব তাফাআলা, and both have the same meaning, দুইটার একই মিনিং, তাই না। আচ্ছা, তাই তো হয়, মিনিংটা তো মোটামুটি সব একই, শুধু ডিফারেন্ট করে ওয়ার্ড দিয়ে, তাই না। এখন সে ইন দ্য কোরআনে যাই, কি বলছে, ওয়া তাবাত্তাল, হ্যাঁ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলান, হ্যাঁ, and devote yourself to him with complete devotion। আচ্ছা, তার মানে বাত্তালা, এই যে বা, বা তালা, তাই না, বাতালা, এটা হচ্ছে রুট ওয়ার্ড, আর এটা 5 নম্বর বাবে আসছে তাবাত্তাল, হ্যাঁ, নিমগ্ন থাকো, ডিভোটেড থাকো, নিমগ্ন, একেবারে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ, তাই না। এটাই হচ্ছে তাবাত্তাল ভার্ব, 5 নম্বর বাবে, হ্যাঁ। আচ্ছা, ইলাইহি, তার দিকে, ইলা আহি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বুঝাইতেছে, ওটা আরো সামনে পিছনে গেলে এটা সূরা মুজাম্মেলে, যেখানে লেখা আছে নিশ্চয়ই, সূরা মুজাম্মেলের এই যে 73 নম্বর সূরা, 8 নম্বর আয়া, সূরা মুজাম্মেলের 8 নম্বর। তাহলে তাবাত্তাল, তুমি নিমগ্ন হও, আমর, হ্যাঁ, তুমি নিমগ্ন হও তার দিকে, ইলাইহি, কেমন নিমগ্ন, তাবতিলান, কমপ্লিটলি নিমগ্ন হও, একেবারে সম্পূর্ণরূপে নিমগ্ন হও তার ধ্যানে, হ্যাঁ। তাইলে এই যে তাবতিলান, হ্যাঁ, এটা হলো মাসদার, তাই না। তাইলে এখন কি হচ্ছে, এখানে কি লিখছে আমি পড়ি, হিয়ার দ্য ভার্ব তাবাত্তাল বিলংস টু বাব তাফাআলা, 5 নম্বর, তাই না, 5 নম্বর বাবে তাফাআলা, whereas the masdar is from বাব ফাআলা, হ্যাঁ, ফাআলা হচ্ছে 2 নম্বর বাব, তাই না। তাইলে এ, তাবা তাবাত্তিল, হ্যাঁ, তাবাত্তিলান হচ্ছে মাসদার, তাফইল, তাফইলুন, তাফইলান 2 নম্বর, বাত্তালা ইউবাত্তিলু, তাবতিলান,
হ্যাঁ, তাহলে এখানে দেখালো যে 5 নম্বর বাবের ভার্ব আর 2 নম্বর বাবের মাসদার ইউজ হয়েছে। হ্যাঁ, এটাই দেখালো। তাহলে আমরা এইখানে বলবো যে তাবাত্তাল হচ্ছে ভার্ব, তাই না? ইলাইহি জার মাজরুর এই তাবাত্তালের সাথে যুক্ত, তাবতিলান মাফুল মুতলাক, তাই না? কিন্তু এক গ্রুপের না, দুই গ্রুপের, কিন্তু একই রুট ওয়ার্ড, তাই না? বা তালা। আচ্ছা, এখন আসি 6 নম্বর। 6 নম্বরে কি বলছে? এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন উইথ দ্য মাসদার অ্যাজ ইটস বাদাল। আচ্ছা, এখন এটা আবার কি হলো? আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে হাদা, হা উলাই, তাই না? এইগুলো হাদানি, মনে আছে? হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, তাই না? আচ্ছা, আমরা কি শিখছি? হাদা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? হাদা পরে যদি আল নিয়ে নাউন আসে তখন আমরা বলি এটাকে বদল, তাই না? আমরা দুইভাবেই শিখছি। তাইলে এইখানে কি বলছে? যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন উইথ মাসদার অ্যাজ এ বদল। তাইলে হাজার পরে মাসদারটা আল নিয়ে আসতে হবে, তাই না? তাহলে বদল। আমরা এখানে তাই দেখাচ্ছে। আমরা যাই সেন্টেন্সটা পড়ি। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখি। তার মানে প্রশ্ন, তাই না? তারপরে তাস্তাক বিলুনি। আচ্ছা, তাস্তাক বিলুনি, এটার রুট ওয়ার্ড হচ্ছে কা বা লা, তাই না? এই যে কবুল বলি না, তাহলে কাবালা। তাহলে কাবালা তাস্তাক বিলুনি, ইস্তা যোগ হয়েছে, তার মানে 10 নম্বর তাস্তাক। হ্যাঁ, 10 নম্বর বাবের 10 নম্বর বাবে যখন গেছে এটা রিসেপশন হয়ে গেছে। এটার অর্থটা রিসেপশন, কারণ কাবিলা, হ্যাঁ, কাবালা কাবিলা। আপা এটা হলো প্রশ্নবোধক না? আটা, হ্যাঁ হ্যাঁ, আটা আ প্রশ্ন। তাস্তাক বিলুন। রাইট জি। রাইট, আটা প্রশ্ন। আমি সব সময় করি কি, একটু কলমটা বাইর করে নিই। হ্যাঁ, এই যে আমি করি কি, প্রশ্ন থাকলে এখানে একটা দাগ দিয়ে দিই আমার বইয়ে, এইরকম করে দাগ দিয়ে দিলে বোঝা যায় যে এটা তো প্রশ্নের জন্য। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কি, এই যে তা জবর। হ্যাঁ, তাহলে দেখি প্রশ্ন, তাস্তাক বিলু, তাহলে কা বা লাম, এই 3টা রুট ওয়ার্ড, আর ইস্তার যোগ হয়েছে, তার মানে এটা 10 নম্বর বাব। ফ্রম 10 জি। হ্যাঁ, ফর্ম 10। তাহলে 10 নম্বর বাবে ইস্তাক বিলু রিসেপশন অর্থ হচ্ছে কি, অভ্যর্থনা করা, তাই না? নুন অফ প্রোটেকশন আর ইয়া মুতাকাল্লিম আমাকে। তাহলে আমাকে কি রিসেপশন দিয়েছো? প্রশ্ন। রিসেপশন মানে অভ্যর্থনা, অভ্যর্থনা দিয়েছো। তারপরে হাদা এই, হ্যাঁ, ইস্তিকবালা, এই রকম অভ্যর্থনা, আমাকে কি এইরকম অভ্যর্থনা দিয়েছো? তার মানে কোনো জিনিস পাও না তার ভালোভাবে, হ্যাঁ, কিন্তু সে মন মতো পায় নাই, তখন সে দুঃখিত হয়ে বলতেছে, তুমি কি আমাকে এইরকম করে রিসেপশন দিছো? হ্যাঁ, তো আমাদের অর্থটার দিকে আমি যাচ্ছি না, কারণ এটা অর্থের সাথে না, মেইন হচ্ছে জিনিসটা বুঝা। হ্যাঁ, আমি একটু মুছে নিই। হ্যাঁ, এই যে, আচ্ছা, এখানে তাস্তাক বিলুনি, তাহলে এটা হচ্ছে 10 নম্বর বাবের, হ্যাঁ, কি বলে, ভার্ব। আচ্ছা, আবার এইখানে কি আল ইস্তাক বাল, হ্যাঁ, এটাও 10 নম্বর। হ্যাঁ, এটা মাসদার। হ্যাঁ, জি। একই বাবের ভার্বও আছে, মাসদারও আছে। আচ্ছা, এখন তাহলে ঘটনাটা কি? আমাদেরকে বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেইটা নিবে মাসদারের জায়গা। হ্যাঁ, আচ্ছা, কিভাবে নিবে? হাদা এই এই রিসেপশন, তাহলে ডু ইউ অ্যাকর্ড মি দিস কাইন্ড অফ রিসেপশন? আচ্ছা, here hada is the maful mutlaq, and so it is কি বলছে, ফি মাহাল্লি নাসবিন। হ্যাঁ, আচ্ছা, আল ইস্তিকবালা ইজ ইটস বাদল।
আচ্ছা, আমরা তো জানি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে আল নিয়ে নাউন আসলে সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বদল হবে এই 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 নাউনটা। এটা আমরা পড়ছি না, বদলের জি, এই আল দিয়ে ডেমনস্ট্রেটিভ আসলে বদল আল হয়। দিয়ে হ্যাঁ। বদল হয়। তাইলে এখন যেহেতু এই হাজা আসছে, হাজার পরে এই এ বদল হয়ে গেছে। হ্যাঁ, একে এখন আমরা বলতে পারতেছি না যে মাফুল মুতলাক। হ্যাঁ, এখন মাফুল মুতলাককে আমাদের বলতে হবে হাদাকে। এ এখন মাফুল মুতলাক, নায়েব আল মাফুল মুতলাক। এই যে হিয়ার হাদা ইজ দ্য মাফুল মুতলাক। হ্যাঁ, হাদাকে মাফুল মুতলাক। এন্ড সো ইট ইজ ফি মাহাল্লি নাসবিন। তাহলে আমরা হাজাকে বলবো যে হাজা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাবনিউন আলা সুকুন, কারণ আলিফের উপরে সুকুন, তাই না? ফি মাহলি নাসবিন, হ্যাঁ, মাফুল নায়েব আল মাফুল মুতলাক। আর হ্যাঁ। এরপরে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এ জাস্ট রিয়েল মাজদারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে গেছে। এটা আমাদের বলতে হবে, এই আর কিচ্ছু না। তাইলে আমরা দেখি কি বলছে এখানে, আবার একটু পড়ি আমি। Here hada is the maful mutlaq and so it is fi mahalli nasbin and al istiqbala is its badal. আচ্ছা, এই বলছে। এখন যাই 7 নম্বর। 7 নম্বর হচ্ছে এ প্রোনাউন। এখন প্রোনাউনটাকে এই মাফুল মুতলাক কেমনে হবে? হ্যাঁ, এ প্রোনাউন রেফারিং টু দ্য মাজদার। হ্যাঁ, এখানে যেমন এখানে দিছে ইজতাহাদতু, জিহাদ বলি না, খুব চেষ্টা সাধনা করা, জিম জবর, হাত জবর, ছোট হাত, হ্যাঁ, আর দাল না, জিহাদ। তাহলে জিহাদ এটাই যখন নাকি 8 নম্বর বাবে গেছে, তাই না? এটা 8 নম্বর বাব। হুম, ইজতা, ইফতা আলা, তাই না? তাহলে ইজতাহাদ এটা হচ্ছে ভার্ব আর তু হচ্ছে ফাইল, তাই না? তাইলে ফিল অ্যান্ড ফাইল। ইজতাহাদতু আমি চেষ্টা সাধনা করেছি, আমি খুব, এই যে এখানে ইংলিশে দিছে আই ওয়ার্ক হার্ড, তাহলে আমি খুব চেষ্টা সাধনা করেছি। তারপরে ইজতিহাদান, এই যে একই ভাবে ইজতিহাদিন, ইফতি আলুন প্যাটার্নের, তাহলে এটা মাজদার আসছে। হ্যাঁ, তাহলে এটাই তো মাফুল মুতলাক হওয়ার কথা, তাই না? দেখি কি বলে। আমি চেষ্টা করেছি, চেষ্টার মতো চেষ্টা। হ্যাঁ, এই গেল। তারপরে লাম 9, ইয়াজতা হিদ হু। এখন হু গয়রি, আচ্ছা গয়রি, দেখি তো এখানে কি বলতে চাচ্ছে। এই হুটা লাম ইয়াজতা হিদ, হ্যাঁ, লামের কারণে ইয়াস্তা হিদু থেকে ইয়াস্তা হিদ হয়েছে। আর হু সে, তাহলে সে চেষ্টা করে নাই, সে নাই। চেষ্টা সে চেষ্টা করে নাই, কিন্তু না, সে তো হইতে পারে না। এই কি দিছে দেখি, গয়রি। এখানে আই ওয়ার্ক হার্ড ইন এ ওয়ে নো বডি এলস ডিড। আচ্ছা, এখানে নো বডি অ্যাজ গয়রি বলতে কেউ না, মানে কেউ এরকম করে নাই, এটাই বুঝাইতেছে। এই হুটা হচ্ছে এই ইস্তা হাদান। হ্যাঁ, ইয়াজতা হিদ, হ্যাঁ, মানে তার মতো চেষ্টা কি করে না, এটাই মনে বোঝাচ্ছে, তাই না? আমার মতো চেষ্টা কেউ করেনি। আবার বলি, হুম। ইজতাহাদ তু আমি চেষ্টা করেছিলাম, ইজতিহাদান মানে চেষ্টার মতো চেষ্টা আমি করেছিলাম, মানে আমি হার্ড ওয়ার্ক করেছিলাম, আমি হার্ড খুব চেষ্টা করেছি। লাম ইয়াজতাহিদ হু কেউ তাহা করে নাই, এই তাহা, তাহলে আপা এই হুটা ওই চেষ্টাটাকে বোঝাচ্ছে, তাই না? রাইট, এই হুটা হুম হুম। ইজতাহাদান এইটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এইটাকে বোঝাচ্ছে, কেউ চেষ্টা করে নাই তাহা, এই যে হু তাহা গয়রি, গয়রি মানে নয়, মানে কেউ করে নাই। হ্যাঁ, এইটাই বোঝায়। গয়রা মানে আমরা তো পড়ি, গয়রা মানে নো, তাই না? হুম। হুম, দেখি আমি কিছু, হ্যাঁ, এই লামটার মিনিংটাও তো না, তাই না আপু? না, লাম এই তো গড়ে নয়। মানে কি ব্যতীত? হ্যাঁ, আমি ব্যতীত, রাইট, ব্যতীত, গয়রি, আচ্ছা। আমি, ও ঠিকই বলছে, গয়রি। হ্যাঁ, হুম। আমি গয়রি ব্যতীত, আমি ব্যতীত। হ্যাঁ। হ্যাঁ, ব্যতীত। মানে ইয়া হচ্ছে আমি,
হ্যাঁ, তাহলে আমি ব্যতীত এই হুটা হচ্ছে এই যে ইস্তিহাদান। তাহলে এখানে আমরা লাগাই, হ্যাঁ, লাম ইয়াস্তাহিদ ইস্তাহাদান গয়রি। হ্যাঁ, এই হুটা ইস্তিহাদান, তাই না? আর আই ওয়ার্ক হার্ড ইন এ ওয়ে নোবডি এলস ডিড। আমি এইভাবে এত চেষ্টা, এই যে আমি এইভাবে চেষ্টা করেছি, চেষ্টার মতো চেষ্টা করেছি, কেউ এরকম চেষ্টা করে নাই। তাইলে এই এই হুটা হচ্ছে ইস্তিহাদান, এখানে এটাই বলতে চাচ্ছে। এ প্রোনাউন রেফারিং টু দ্য মাজদার, এই মাজদারকে এই এই হুটাই রিপ্রেজেন্ট করতেছে। আর ইয়াটা হলো মুদাফিলাহি, তাই না আপা? কোনটা? ইয়াটা মুদাফিল। গয়রি। তাইলে আমরা আবার আসি এখানে, ইস্তাহাদ্দু প্রথম থেকে শুরু করলাম। ইস্তাহাদ হচ্ছে ভার্ব, তু হচ্ছে ফাইল, তাই না? তাহলে ফাইল এন্ড ফিল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ, তারপরে মাজদার আসছে, তাহলে চেষ্টার মতো চেষ্টা আমি করেছিলাম, মানে খুবই চেষ্টা করছিলাম। এই গেলে একটা সেন্টেন্স। তারপরে আরেকটা সেন্টেন্স শুরু হলো, লাম ইয়াস্তাহিদ, কেউ না চেষ্টা করে নাই, চেষ্টা করে নাই তাহা, হ্যাঁ, এই হু। তাহলে চেষ্টা করে নাই, এই হুটাকে বাদ দিয়ে যদি আমরা ইস্তিহাদান লাগাই দেই, তাহলে লাম ইয়াস্তাহিদ, লামের কারণে দুটা পেশটা যোগ নিয়ে নিছে। মাধ্যম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইয়াস্তাহিদ, লাম ইয়াস্তাহিদ ইস্তাহাদান, এখানে হুটার বদলে ইস্তাহাদান গয়রি, আমার ব্যতীত। তাইলে এই যে ইয়াস্তা ইয়াস্তা হিদুর হুয়াটা কি ইয়া, মানে গোস টু এখানে হুয়াটাকে মানে মানে কেউ করেনি তাহা, তাহলে কেউ বলতে হুয়াটা কি ইয়া আপা? ওই যে এখানে একটা ফাইল থাকবে না, ইয়াস্তা হিদুর ইয়াস্তাহিদ, ফাইল, ইয়াস্তাহিদ, এটা তো এটা একটা হুয়া তো ভার্ব না, ফাইল। জি, মাজজুম, কিন্তু এর ফাইলটা মুস্তাতির তাকদিরুহু হুয়া, হুয়া, সে, হ্যাঁ। তাই না? সে। আর এই হুটা মাফুল বিহি মাফলুন বিহি, হ্যাঁ। না, হ্যাঁ, এই হুটা মাফুলুন বিহি, কিন্তু গোস টু ইস্তাহাদুন। হ্যাঁ, এই হুটাকে মাফুল বিহি বলবো না, মাফুল মুতলাক বলবো, কারণ কিন্তু মাসদার, জি, তাই না? এই জন্য মাফুল মুতলাক বলতেছি, তাই না? কিন্তু মাফুল যদি মাসদার না হইতো, তাইলে কিন্তু আমরা মাফুল বিহি বলতে পারতাম, কিন্তু এটা এই জায়গাটায় হবে মাফুল মুতলাক। আর মাফুল বিহির তো একটা কন্ডিশন আছে, কি বা কাকে, তাই না? এটা তো কি বা কাকে নাই, এখানে না, মাসদার, তাই না? তাহলে মাসদার মানেই হচ্ছে এমফেসিস, তাই না? তাহলে এই প্রোনাউন মাসদারের জায়গায় প্রোনাউনটা দিয়ে দিছে ইজতাহাদান, এইটার পরিবর্তে হু দিয়ে দিছে। কেউ চেষ্টা করে নাই তাহা, হ্যাঁ, এই যে ইজতাহাদান মানে চেষ্টার মতো চেষ্টা, তাহার, হ্যাঁ, হুটা দিয়ে রিপ্রেজেন্ট করছে আর কি, তাই না? কেউ কে আপা হুটা মিন করছে, তাই না আপা? এই মুস্তাতিরুর তাকদিরুহু হুয়াটা মানে কেউ, কেউ করেনি, কেউ করেনি তাহা আমি ব্যতীত। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু এটা তো হু যেহেতু আসছে, এটা মাফুল বিহি। হ্যাঁ, কেউ করে নাই তাহা, ঠিকই বলছেন, কেউ করে নাই তাহা। হ্যাঁ, কিন্তু এখানে মাফুল বিহি না, কেন বললাম? এই হুটা তো ইস্তিহাদান। হ্যাঁ, মাফুল বিহীন না আপা, এই হুটাই যাচ্ছে ইয়াদুল্লু আলা ইস্তিহাদান। হ্যাঁ, তাহলে এই আচ্ছা, হুটার, এটাই বলছে মাজদার। যে এই হুটাই মাজদার, তাহলে এই আচ্ছা, হুটা এখানে আমাদের মাফুল মুতলাক। আচ্ছা, জি, হ্যাঁ, এইটা কিন্তু আসলে আমাদের একটু প্র্যাকটিস করলে, মানে আমরা যখন কোরআন পড়বো তখন এরকম পাইলেই সাথে সাথে কয়েকটা করলেই আমাদের এটা কনফার্ম হয়ে যাবে আর কি, তাই না? তাইলে এখানে বললো প্রোনাউন হচ্ছে, এই প্রোনাউন মাজদার হিসেবে কাজ করতেছে, তাই না? তাহলে এটা কিন্তু তাহলে মাফুল বিহি বললে ভুল হয়ে যাবে, মাফুল মুতলাক, তাই না? আচ্ছা, এখন তাহলে ইস্তিহাদানটা কি বলবো আপা তাহলে? ইস্তিহাদা ভার, এই না, ইস্তিহাদ, ইস্তিহাদান, হাদান যেটা, এই যে ইস্তিহাদান। মাজদার। এই যে ইস্তা, ও ও আচ্ছা আচ্ছা, এটা ইস্তিহাদান, ইস্তিহাদান। এটা মাফুল মুতলাক। এটাই আমাদেরকে দেখাচ্ছে দুইটা সেন্টেন্স, এই যে দেখেন। না আপা, আপনি বললেন না হুটা মাফলুল মুতলাক। হ্যাঁ, এইটাই তো বলতেছে, আবার পড়ি দেখেন, এ প্রোনাউন, হু হচ্ছে প্রোনাউন, তাই না? অ্যাটাচ হুম প্রোনাউন। হুম হুম। এ
প্রোনাউন রেফারিং টু দ্য মাজদার, এই প্রোনাউনটা মাজদারকে রিপ্রেজেন্ট করতেছে, হুম, তাই না? এখন সেন্টেন্সটা কি দেখেন, প্রথম থেকে পড়ি। ইজতাহাদতু, হ্যাঁ, আমি চেষ্টা করেছি, এটা তো হ্যাঁ, ফেল ফাইল। হ্যাঁ, ইজতিহাদান মাজদার, ও তাই আচ্ছা। না? তাহলে এই মাজদারটা কি হবে? চেষ্টার মতো চেষ্টা করেছি, খুব চেষ্টা করেছি, হুম, কারণ এটা তো মাফুল বিহি নয়, তাই না? মাফুল বিহি তো কি বা কাকে, এটা তো তা না, তাই না? মাজদার আসছে আমাদের নিয়ম অনুযায়ী, ভার্ব এবং তার মাজদার যদি থাকে তাহলে মাজদারটা মাফুল মুতলাক। তাহলে এটার মাফুল মুতলাক হচ্ছে ইজদা হাদান। তাহলে এখানে কমা দিয়ে দিই, হুম, দিয়ে দেন সবাই, নাহলে দেখি, হ্যাঁ, একটু দিয়ে দিই কমা, হুম, কমা দিলে একটু ইজি হবে আর কি বুঝতে। এই যে কমা দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, লাম নয়, তাই না? আচ্ছা, নয়, ইয়াজতাহিদ, তাহলে চেষ্টা, লাম ইয়াজতাহিদ হু, আচ্ছা, ইয়াজতাকে ইয়াহ না, ইয়াজতাহিদ, ইয়াজতাহিদু তো এটাকে লামের কারণে যজম হয়েছে, এবং হুম, চেষ্টা করে নাই, হুম, তাই না? এটার অর্থ হলো লাম ইয়াজতাহিদ মানে চেষ্টা করে নাই, হুম, হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করে নাই, চেষ্টার মতো চেষ্টা, এই হুটা আমাদের ইস্তিহাদান, ইস্তিহাদান। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তাহলে চেষ্টার মতো চেষ্টা, চেষ্টা করেনি কেউ হবে না আপা, ওই যে হুয়াটা হুয়াটা হবে না, না, এখানে কেউ বলতেছে না, নোবডি কারণ বলছে আপা। এখানে চেষ্টা করে নাই, এই ইয়াজ, কি হচ্ছে, ইয়াজতাহিদ এর মধ্যেই হুয়া হুয়াটা, আছে ফাইল। এই হুয়াটাই আপা নোবডি। না না, গয়রা গয়রা, গয়রিটা হচ্ছে আমি নবদ্বীপ। ছাড়া, গয়রি মানে হ্যাঁ, আমি ছাড়া, আমি ছাড়া। আমি ছাড়া, হ্যাঁ, এটাই তো। আমি ছাড়া, তাই না? গয়রি, হ্যাঁ। হুম, তাইলে এর মধ্যেই হু আছে লুকানো, হ্যাঁ। তাইলে হুম, সে চেষ্টা করে নাই, এইভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, সে চেষ্টা করে নাই, এই সেটাই কেউ, হ্যাঁ। আর হু হচ্ছে আমার ইস্তাহাদান, ইস্তিহাদান মাজদার, হ্যাঁ। তাইলে এই এইখানে আমরা ইস্তিহাদানটা, আমি এই দেই একটু, এই এই হু, এই হুটা ইস্তিহাদান, এটি হুম, বলছে এ প্রোনাউন রেফারিং টু দ্য মাজদার, এই প্রোনাউনটা হুটা মাজদারকে রেফার করতেছে, মানে মাজদারের মতো কাজ করতেছে, তখন আমরা এই হুটাকেই বলবো মাফুল মুতলাক। নায়েব আল মাফুল মুতলাক, ও আচ্ছা, নাইব আল মাফুল মুতলাক। তাই না? কারণ ভার্ব আছে, হুম, ইয়াজতাহিদ আছে, আর ইস্তাহ ইস্তিহাদান এটা নাই, ইস্তিহাদানকে রিপ্রেজেন্ট করতেছে হু, হ্যাঁ। এই এখানে দিল। আচ্ছা, এখন আমি মুছে দিই, মুছে তারপর তারপর যাই নেক্সট। আচ্ছা, এরপরে যাই, এখানে এই যে হেয়ার দ্য প্রোনাউন হু স্ট্যান্ড ফর ইস্তিহাদান, এই যে এই হুটা ইস্তিহাদান, তার মানে চেষ্টাটা, নাউন। আচ্ছা, এরপরে 8 নম্বরে আসি। 8 নম্বর বলছে এ সিনোনিম অফ মাজদার। আচ্ছা, মাজদারের সিনোনিম, সিনোনিম মানে কি, একই অর্থ প্রকাশ করে দুইটা উম, নাম, তাই না? হুম, এরকম, হ্যাঁ, একই রকম অর্থ হইতেছে, একই অর্থ হইতেছে, কিন্তু দুইটা নাউন আলাদা আলাদা, তাই না? নাউন বা ভার্ব আলাদা আলাদা, কিন্তু একই একই রকম মিনিং। তাহলে দেখি এখানে আছে ইশতু, আশা ইয়া ইস্যু, মানে লিভ, তাই না? বেঁচে জীবনযাপন থাকা, করা, হ্যাঁ, বেঁচে হ্যাঁ, থাকা। হ্যাঁ, বেঁচে থাকা, জীবনযাপন, হুম, জীবনযাপন করা, তাই না? হুম, তাহলে আশা ইয়া ইস্যু এখানে ইশতু, হুম, আমি, আই লিভ, মানে তাহলে কি বলছে, আমি আহ, আহ, আসতে, বাংলায় কি বলতে পারি আমি তো, আই লিভ মানে আমি এই, জীবনযাপন করি, দেখি এখানে আমি কিছু লিখছি কিনা, আই আমি এনজয়, আমি সুখী জীবনযাপন করি। আচ্ছা, জীবনযাপন, রাইট, জীবনযাপন করছি, তাই না? জি, আই লিভ, হ্যাঁ, আমি জীবনযাপন করছি, কই জানি, এই যে সিনোনিম অফ মাজদার। তাইলে ইস্তু
আমি জীবনযাপন করেছি হায়াতান। এটা আবার হাইয়া আমরা পড়ছি না, হাইয়া ইয়া ইয়া, হা ইয়া ইয়া। এটার অর্থ কিন্তু বেঁচে থাকা। হ্যাঁ, আশা ইয়া ইস্যু, এটাও বেঁচে থাকা, জীবনযাপন করা। হা ইয়া ইয়া, এটাও বেঁচে থাকা, জীবনযাপন করা। তাইলে ইস্তু ভার্ব এন্ড ফাইল। হ্যাঁ, আর এর মাজদার এই গ্রুপ না, কিন্তু হাইয়া আবার আর একটা রুট ওয়ার্ড, হা ইয়া ইয়া, কিন্তু এটার মিনিংই একই রকম মিনিং, যার জন্য এটার মাজদারটা এখানে আনছে। তারপরে সাইদাতান। হ্যাঁ, সাইদাতান মানে হ্যাপি, খুশি। তাহলে আমি জীবনযাপন করতেছি খুশিতে, তাই না? তাইলে এখন কি হচ্ছে, ইস্তু ফিল এন্ড ফাইল, হাইয়াতান মাজদার, একই মিনিং, যে এই জন্য এইটাই হচ্ছে মাফুল মুতলাক। আর সাইয়িদাতান হচ্ছে খুশিতে, এটাকে আমরা সাইয়িদাতান নাত নাত আপা। নাত, এর নাত, ঠিক। হাইয়াতান আর সাইয়িদাতান, তাই না? আমি খুশিতে জীবনযাপন করছি, আই লিভ এ হ্যাপি লাইফ। তাহলে আমরা দেখলাম যে ফিল এন্ড ফাইল আসলো, এবং ওই গ্রুপের না হোক, অন্য গ্রুপের হইলেও মিনিংও যদি অন্যরকম হয়, তাও না, মিনিংটা একই থাকতে হবে, মিনিংটা একই থাকতে হবে, কিন্তু অন্য একটা নাউনের মাজদার আসছে, কিন্তু মিনিং এক, এই জন্য এটাকে মাফুল মুতলাক বলা হয়েছে। এগুলো হেয়ার হাইয়াতা, হায়াতা, হায়াতা। এখানে কিন্তু এই যে একটা হা হচ্ছে হা জবর, তারপরে ইয়া, হ্যাঁ, এটা একটা অক্ষর, আবার এই যে ইয়ার সাথে যে আলিফ, এটাও কিন্তু আর একটা অক্ষর, তিনটা অক্ষর। তাহলে ইয়া ইয়া, এই হা ইয়া, আর এই আলিফটাও কিন্তু ইয়া, এটা রুট ওয়ার্ড হচ্ছে হা ইয়া ইয়া। তো এটার মাজদার হচ্ছে হায়াতান, তাই না? লাইফ ইজ সিনোনিম উইথ দ্য ইশাতা। এই যে আইন যে ইয়াসুকুন শিন জবর, এটা কিন্তু রুট ওয়ার্ড, আর তা মারবুত আছে, তাহলে ইশাত, ইশাতান। হ্যাঁ, ডিরাইভ ফ্রম আশা, মাদি ভার্ব হচ্ছে আইন আলিফ, এই আলিফটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ইয়া, আইন ইয়া শিন। তাহলে এই ইয়া বা ওয়াও আমরা জানি যে আলিফ হয়ে যায়, তাহলে আশা, আশা ইয়া ইস্যু, এখান থেকে ইশাতান, তাহলে ইশাতান। হ্যাঁ, আর হাইয়াতান। হ্যাঁ, তাহলে হায়াতান হচ্ছে এই মাজদার, ইশাতানের বদলে হায়াতান ইউজ হয়েছে। হ্যাঁ, এটা সিনোনিম, একই অর্থ কিন্তু দুইটা আলাদা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখতেছি, এখানে এই এখন এটা 8 নম্বর গেল। এরপরে কিছু আছে হেয়ার আর মোর ম্যানি কাইন্ড অফ, ও তাহলে এইটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। মাজদার না, মাফুল মুতলাক, এই গেল আমার মাফুল মুতলাক শেষ। তাহলে মাফুল মুতলাক আমরা পাইলাম যে ভার্ব এবং ভার্বের সাথে রিলেটেড বা অর্থে যেইভাবেই হোক মাজদারটা থাকলে ওইটা হচ্ছে আমরা মাফুল মুতলাক বলবো, তাই না? মাফুল মুতলাক মানে মাফুল, মাফুল মানে মানসুব থাকবে, তাই না? আর মুতলাকের অর্থ আমরা বুঝে গেলাম, তাই না? এই গেল। এখন 6টা বেজে গেছে, আমরা কি কন্টিনিউ করব? হ্যাঁ, থাকুক, এখানে আরো অনেক বাকি আছে, আমরা তাহলে এই পর্যন্তই রেখে দিই, তাই আপা, না? এটা অনেক কিছু শিখার আছে আপা, এখানে হ্যাঁ একটু আপা, বুঝে অনেক বুঝে যাই আপা। অনেক ছোট হ্যাঁ, ছোট জিনিস, অনেক কিছু শেখা আছে, অনেক কিছু খুঁটিয়ে শিখার, পড়তে একটু হবে, আস্তে আস্তেই যাই আপা। খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ। হ্যাঁ। রাইট।